আসসালামু আলাইকুম। দাদা ভালো আছেন? ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো কেন দাদা? শরীর খারাপ হচ্ছে। দাদা আপনি ওই ভাটায় থাকতেন না? হ্যাঁ। হ্যাঁ, হুম, আমার চিনতে পেরেছেন আপনি? হুম, আচ্ছা পরে পরিচয় দেবো, আগে একটু কথা বলি নাই। আচ্ছা। দাদিমা কোথায় গিয়ে? হ্যাঁ। দাদিমা মারা গেছে? হ্যাঁ, সে তা 10 বছর চলিয়ে। 10 বছর চলে গিয়ে। হ্যাঁ, দাদা আপনার ছেলে মেয়ে আছে? ওই 2 মেয়েরই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা তাদের এখন বিয়ে হয়ে গিয়ে নাকি? হ্যাঁ, তাদের ছেলে পেলে কোথায় বিয়ে দিয়েছে? ওই চীনে, তারপরে একটা বাংলাদেশে। ও আচ্ছা। তা বাংলাদেশ এখন তোমার খেতে দেওয়ার মতন কে আছে? ওই 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 বলতে ওই মেয়েরা মেয়েরা নাতিরা। ওই যে মেয়েটা এখন এই জায়গায় আছে ওইটি খেতে দেয়? হুম। তাহলে তোমার এই ঘর কি সাবু দাদাদের বাড়ি এই জায়গায় কাছাকাছি নাকি? হ্যাঁ, সাবু দাদাদের বাড়ির কাছাকাছি ঘর? সাবুদের বাড়ি, ওর বাড়ি তো চিংড়ি পাড়ায়। আচ্ছা। আর ওরা ভেড়িতে রয়েছে। হুম। ওই তা তুমি এখন এই হাটটাটি কোথায় যাচ্ছে? ওই বিড়ি। তো দুপুরবেলা ভাত টাত খেয়েছে? হ্যাঁ, ভাত খেয়েছি। কি দেখিলি দাদা? ওই আলু ভাজা করি। যে ওই মেয়ে আলু ভাজা করিস? হ্যাঁ। খাও কার কাছ, মেয়ের বাড়িতে? হ্যাঁ, মেয়ের তা বাড়িতে। তুমি এই যে কোথাও ভাটায় কাজ করতে না? হ্যাঁ, ভাড়ায় থাকতে হয় আমার ভাড়ায়। তা আমি তো তোমার সেই জায়গাতে চিনি দাদা। আচ্ছা যাকতে, এখন এই কোথায় যাচ্ছে তুমি? তো বিড়ি তো কি করতে? একটু চাটা খাবো। চা খাবো? টাকা আছে দাদুর কাছে? হ্যাঁ, টাকা আছে? টাকা থাকে না, লোকে দেয় তাই যা। ও, লোকে দেবে তারপর তাই খেতে হবে? তা তুমি আমার চিনতে পারো নি তাহলে? না। দেবো, অবশ্যই পরিচয় দেবো, আমার দাদুর সাথে পরিচয় না দিলে হয়? হুম, তো এই দাদু তুমি এই তাহলে মেয়ের কাছে খাও? হ্যাঁ। মেয়ের কাছে খাও তুমি? তা তোমার ছেলে নেই? না, ওই 2 মেয়ে। তো এই একটা কি ওই হ্যাঁ, বাংলাদেশে বিয়ে দেবো? হ্যাঁ, আর একটা এই এই যে মেয়েটা এখানে দেওয়ারই ওর বাড়ি থাকো? হ্যাঁ। আর তা তুমি প্রায় ওই ব্রিজের মাথায় বসে থাকো, আমি দেখি তোমার। হ্যাঁ, আমি দাদু তা তোমার কাছে এখন এমনি টাকা রয়েছে? তোমার লাঠিটা বিক্রি করবে না? লাঠি বিক্রি করবা? তার কত টাকা এই মুসা আলাহিসাল্লামের লাঠি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই লাঠি দিয়ে তুমি কি করো দাদা? এই এক বাক্যে উত্তর দিলে হবে না, মুসা নবীর মতন বলতে হবে লাঠি দিয়ে আমি ছাগল তাড়াই। হ্যাঁ, তারপরে ছাগল তারাই কোনো বিপদে পড়লি যদি তুমি অ্যাটাক করো তাহলে হ্যাঁ, আমি এই লাঠি দিয়ে ওর মাথায় মারবো। এই এর কারণ দেখুন। সেই এর লাঠি দিয়ে আমি অনেক রকম কাজ করি। ধাক্কা থামা যায় এটা। সেই হ্যাঁ, আবার শরীরের বুড়ো বয়সে এই লাঠি দ্বারা ভারসাম্য বজায় রাখি। তাই তাই দাদু, তা চাকরির যে কথা কাছে টাকা পয়সা কই? আর তুমি তো বাজারে যাচ্ছ, তো জামা কই? আমি এখন গোসল করি। হ্যাঁ, এই আসো। জোহরে নামাজ পড়িস? আমি নামাজ পড়তে পারিনি তো, বসতে পারিনি। বসে বসতে না পারলে নামাজ পড়তে পারো না? তা মানে তুমি যেভাবে আছে দাদু ওইভাবে আমি বলি শোনো, আমরা আমাদের তো আল্লাহর ইবাদত করতেই আমি হবে। সব জানি। হ্যাঁ তাহলে তা আমার আল্লাহর ইবাদত আমাদের করতে হবে না? এই হুম। এই হুম, অবশ্য। অর্থ চাষে অর্থ আরই ভালো হইতো। আচ্ছা আচ্ছা। এই মলের রক্ত ওইভাবে থাকে। না দাদু, তা তুমি প্লেন দাঁড়িয়েও হ্যাঁ, আল্লাহর ইবাদত করা যায়। দেখো। তুমি হ্যাঁ। ইমামদের, ইমাম সাহেব মসজিদ হুম, আছে তো, এই যে মসজিদ বানাচ্ছে না হুম। বলছে কোথায়, তো ওই মসজিদ ইমাম থেকে জেনে দাঁড়িয়েও নামাজ পড়া যায়, শুয়ে পড়েও হ্যাঁ, নামাজ শুয়ে পড়া যাবে। পড়িও। অর্থাৎ যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে হুম, আল্লাহর ইবাদত করতে হবে দাদু। মৃত্যু তো আমাদের সবার হবে। শোনো, কোনো মানুষ সবকিছু অস্বীকার করতে পারে যে আমি তোমাকে মানি না, এরা ওকে মানে না, সেটা ঠিক আছে, কিন্তু কেউ মৃত্যুরে বলা অস্বীকার করে না। না। মৃত্যুকে সবাই স্বীকার করে, সে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন যেই হোক, সে বলে মৃত্যুটাকে বিশ্বাস করবে যে মৃত্যু আমার হবে। এবার ওরা মরে গিয়ে শ্মশানে যায়, মুসলিমদের কবর দেয়, হিন্দুদের হয়তো সেই খিলন সিস্টেম করে কি দেয়, সেটা হতে পারে। তাহলে তুমি এখন কি মরে যাবা? আচ্ছা, তা চা খাবার দাদুর কাছে টাকা নেই? এই আমি
চা বিস্কুট খেতে কত দিতে হবে দাদা? টাকা দিয়ে হ্যাঁ দাদা, গোসল করতে যাচ্ছি। চা আর বিস্কুট খেতে কত দিতে হবে? 5 টাকা। 5 টাকা হয়ে যাবে? হ্যাঁ, তাহলে এক বেলা চা খেতে একটা চা আর একটা বিস্কুট 7 টাকা। আর সকালবেলা আবার যাও? হ্যাঁ, ওই দেয়। ও, ওই মানে ওষুধ দেবে, তাই তাই? ওই এই তাছাড়া কি করবো বলো? হ্যাঁ না, দেখো অত যেত কেন? তুমি খুশি হলে আমি খুশি, হ্যাঁ না? আচ্ছা। ক টাকা দাদা? কুড়ি কুড়ি 40 টাকা দেখছি। আলহামদুলিল্লাহ, তাহলে তোমার 1-2 দিন থেকে চলবে হুম, নাকি এর তো একটা রাখবো? না, ওটা রাখি। এতটা নেবো না? হুম, এত নেবো না, এত টাকা? এই দয়া করে যে দেখে নিতে পারি। দেয় চিঠিটা। না, এত না। আচ্ছা দাদা, তুমি এগুলো সব দিয়ে দাও। হুম, এর টাকা তোমার একটাও দেবো না। হ্যাঁ, এই না, এটা রাখো। এই না, কত বলো দিনে? 100 টাকা। 100 টাকা। যেখানে দিও দাদু, ভালো বেশি মানে চা খেয়ে আবার যেন তোমাকে সেইভাবে বুঝিয়ে ফেরত দেয়, আর পড়ে যায় না, জানো দাদু? টাকাটা ভালো করে নিও। তুমি খুশি তো দাদু? ঠিক আছে, তাহলে আসছি দাদু, আমি যাই। আচ্ছা, আচ্ছা, যে টাকাটা প্রথম দিলাম ও টাকাটা একটু আছে, সমস্যা আছে, ওই জন্য আমি তোমাকে দেইনি। ঠিক আছে। দাদা, তাহলে আমি যাই। পরিচয় নেবো না? না, পরিচয় দেওয়া যাবে না। তুমি আমার চিনতে পারো না এখনো? হুম, তুমি আমার এখনো চিনতে পারো না? এখন দেখো হ্যাঁ। ভাটা বাড়তে না দাদু, হুম। ভাটা বাড়তে মান সম্মান যদি না থাকে, তে ঘর বাড়ি করে করলাম বলো। ঠিক আছে, যাও তাহলে, তুমি চা খেয়ে নাও গে। যাও দাদা, টাকা পড়ে যায় না বলো? কত বলো দিন? 100 টাকার নোট বলো, পড়ে যায় না জানো ভাই? এখন তাপদাহতার মধ্যে একটা টাকা ইনকাম করা অনেক কষ্ট। সবাই গরিব মানুষ। সে আল্লাহ পাক আমার দ্বারা তোমার জন্য যতটা করিয়ে নিলেন, আমি তোমাকে দিলাম দাদা। তুমি খুশি তো? ঠিক আছে, তাহলে দোয়া করো দাদা। আচ্ছা, দোয়া করো। আমি এই